তাদের আজকে সবকিছু ডাউট ক্লিয়ার করার জন্য চলে এসেছি আমার হোম ট্যুর নিয়ে। সো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি তোমাদের অনেক অনেক রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে। দাদা ভাই তোমার হোম ট্যুর দাও। হোম ট্যুর ভিডিওটা হচ্ছিল অনেকদিন ধরে দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না। তো অনেকে কমেন্ট করছিল, অনেকের মনে মানে অনেক প্রশ্ন, অনেকের কাছে অনেক প্রশ্ন যে তুমি কোন বাড়ি থাকো, কিভাবে থাকো, বাড়ি আছেও কিনা আদে। তো অনেক রকম প্রশ্ন ছিল, তাদের আজকে সবকিছু ডাউট ক্লিয়ার করার জন্য চলে এসেছি আমার হোম ট্যুর নিয়ে। তো আমি থাকি একটা ছোট্ট গ্রামে, আমার গ্রামের নাম হচ্ছে ভোলাডাঙ্গা। গ্রামে এই যে রাস্তা থেকে আমি শুরু করছি আমার বাড়ির হোম ট্যুর। তো আসো। তো আমার বাড়িতে ঢুকতেই প্রথমে দেখতে পাচ্ছি এইদিকে দেখো আমার মনা বাচ্চা রয়েছে, ঠিক আছে, আর এদিকে ওর মা, ঠিক আছে। আর আসো সামনে। আর এইটা হচ্ছে আমাদের কিচেন, মানে রান্নাঘর, ডাইনিং সবকিছু এখানে রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের বড় ঘর বলতে পারো, মানে যেটা আমাদের প্রথম ঘর আর কি, সেটা বর্তমানে এটা বড় ঘর। এদিকে ঘরটা দেখায় আসো, প্রথম ঘরটা। এই ঘরে অ্যাকচুয়ালি বাবা মা থাকে। এইখানটাতে দেখো, এখানটাতে বাবা মা থাকে। আর ভিতরে আছে, ভিতরে সব মালপত্র রয়েছে। আমাদের হচ্ছে চাষি ফ্যামিলি, তো চাষি ফ্যামিলিতে অনেক জিনিসপত্র থাকে। দেখতে পাচ্ছি এখানে ধান, সরিষা সবকিছু কিন্তু রয়েছে, ঠিক আছে। আর ওইদিকে ভিতরে ঘরে ভাই থাকে, আর এই পাশে দিদা থাকে। তো আসো, তারপরে কার ঘর আছে, তারপরে আমাদের মনু বাছুরের ঘর, মানে আমাদের গরুর ঘর, অর্থাৎ গোয়াল ঘর। এই ঘরে তোমাদের দিদিভাই রিয়া ভিডিও করেছিল, তোমরা দেখেছিলে। এই যে সেই গোয়াল ঘর দেখো, এখানে এই ভিতরে গরু টরু থাকে। আর এখানে সাইকেল থাকে, ঠিক আছে, আমাদের সাইকেল থাকে। বাড়িতে দুটো সাইকেল, দুটো মোটর সাইকেল রয়েছে, ঠিক আছে, মানে চালানোর লোক কম। আর এখানে আমরা স্যালো মেশিন, এটা দিয়ে আর কি চাষ করা হয় মাঠে, সেই মাঠের পাম্প আর কি, মোটর যেটাকে বলতে স্যালো পাম্প, সেটাই। আর এই যে এইদিকে রয়েছে আমার ঘর। এই ঘরটাতে পুরো আমি রাজত্ব করি, মানে এই ঘরটাতে কেউ থাকে না আমি ছাড়া। আমি যখন বাড়ি থাকি না তখন এই ঘরটা তালা মারে থাকে, ঘরে কেউ থাকে না, হয়তো কখনো কখনো ভাই থাকে। এই পুরো ঘরটা হচ্ছে আমি থাকি। আসলে ঘরের ভিতরটা দেখাই। তো এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যে আমি থাকি। ঘরটা দেখতে পাচ্ছ কতটা জায়গা, মানে ফুটবল খেলার মাঠ বলতে পারো, ঠিক আছে, মানে পুরো ফাঁকা। আর এইদিকে রয়েছে বেড, ক্যামেরাম্যান এদিকে চলে আসো। এইদিকে রয়েছে বেড। আর এই যে এখানে দেখো কে কার সঙ্গে দেখা হয়ে গেল, এখানে তোমাদের প্রীতম দি রয়েছে, ওই আমাদের বাড়িতে এসে ঘুরতে এসছে। তো এই যে আমার টেবিল, স্টাডি টেবিল, ঠিক আছে। আর এই যে চেয়ার রয়েছে এখানে, মানে পড়াশোনা করতাম যখন, তখন এখানে বসে করতাম। মাঝে মাঝে ভাইও পড়াশোনা করে। আর এখানে আমার ল্যাপটপ রয়েছে, মোবাইল রয়েছে, গ্লাস রয়েছে, ছাতা, এই যে ক্যামেরা ব্যাগ রয়েছে, সবকিছু রয়েছে আর কি, বুক টুক রয়েছে। আর এই জায়গাটা দেখাই তোমাদের। এই জায়গাটাতে আমি আর কি ভিডিও করতাম প্রথমত, রিলস বা যে মোজ বা টিকটকের যে প্রথমে ভিডিও হতো, সেই ভিডিওগুলো এখানে করতাম। তার আগে অনেক কিছু ছিল, সেগুলো পরের ভিডিওতে বলবো। তো বর্তমানে এখানে আর কি করতাম ভিডিও। আর এই বেডটা দেখতে পাচ্ছ, এই বেডটাতে আমি একাই থাকি। এই বেডটাতে আমি ছাড়া আর কেউ থাকার মতো নেই, একাই থাকি। আর আমি যখন থাকি না বাড়িতে, তখন মাঝে সাঝে ভাই থাকে আর কি। তো আমার ঘরে ঢোকার ফার্স্টে যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে বারান্দায় ঘেরাও করা রয়েছে। এটা হচ্ছে আমাদের স্টোর রুম। স্টোর রুমে দেখতে পাচ্ছ এখানে বাবার বাইকটা থাকে, আর এখানে সব জিনিসপত্র রয়েছে। আর এর মধ্যে এটা হচ্ছে মানে রান্নাঘরের জন্য বানানো হয়েছিল, দাদু বানিয়ে দিয়েছিল, কিন্তু এটার মধ্যে আমার বইপত্র সবকিছু ভর্তি রয়েছে আর কি, ঠিক আছে। আর কিছু নেই। আর এখানে ইলেকট্রিকের কাজকর্ম করতাম, সেই সমস্ত জিনিসপত্র রয়েছে। হ্যাঁ, এই হলো ব্যাপার। এই জায়গাটায় জুতো টুতো সবকিছু রাখা হয়। এই এই আর কি রয়েছে এই ঘরটাতে, ঠিক আছে। আর ঘরের ভিতরে আরেকটা জিনিস রয়েছে, এই যে এইটা মা কিনেছে, এটাকে কি বলা হয় ক্যামেরাম্যান? শোকেস। এই শোকেসটা রয়েছে এখানে। তো এইগুলো শুধুমাত্র আমি ইউজ করি, তাছাড়া কেউ ইউজ করে না, কারণ এই ঘরে কেউ একটা আসে না, সব ঘরেই রয়েছে টুকটাক সবকিছু। আর এইখানে এখানে একটু বই টই রাখা হয়। এই হলো ব্যাপার। আর এইদিকে পুরো ফাঁকা। আর এখানে একটা বাক্স বা ট্র্যাঙ্ক রয়েছে, দেখতে পাচ্ছ। এই ট্রাঙ্কের মধ্যে শীতের পোশাক টোশাকগুলো রাখা হয়। আর এইখানে আলমারি রয়েছে, দেখতে পাচ্ছ। একটা জিনিস দেখাই, দেখো ছেলেদের আলনা দেখো কিভাবে সাজিয়ে রেখেছি আমি, এত সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। এই কিছু বলো, ওর দিকে দেখো, ঘোরাও, কিছু বলবে আমার ইয়ে দেখে, আলনা দেখে? আলনাটা তাও গোছানো আছে, আমার বর যা করে ছি ছি ছি, ভালোই আছে তাও। তো ব্যাপারটা হচ্ছে এই হলো, আর গুছিয়ে রেখেছি। একটা ব্যাচেলার ছেলে যেটা হয় আর কি, তো আমি বেশিক্যালি গুছাই না, যেটুকু পারে মাই গুছিয়ে দেয়। তো এই হলো ব্যাপার। তো চলো বাইরে গিয়ে কি কি আছে দেখাচ্ছি, আসো। তো আমার ঘর থেকে বেরিয়ে আসতে এখানে একটা টাটা স্কাই রয়েছে, ঠিক আছে। ওই ঘরে হচ্ছে মা টিভি দেখে, তো ওই ঘরে দেখাচ্ছি একটু পরে গিয়ে কি কি আছে ওই ঘরের মধ্যে। আর তার আগে আমার এই গাড়ি, আমার গাড়ি এই ঘরেই রাখা হয় আর কি, ঠিক আছে। এই ঘরে রাখা হয়, কখনো কখনো বাইরে রাখা হয়। এই হচ্ছে আমার বাড়ি। তো চলো আর রান্নাঘরটা কি আছে দেখাই। আর এই যে আমার দিদিমা রয়েছে এখানে, দেখতে পাচ্ছ, ঠিক আছে।
দিদিমা মানে আমাদেরই। তো দিদিমা আমরা সবাই একসঙ্গে থাকি। আর আমার ঠাকুমা নেই, ঠাকুমা অনেকদিন আগে ছোটবেলায় মারা গেছে, দাদুকে তো দেখিনি। তো আর এইদিকে চলো কি আছে দেখাই। এখানে একটা উনুন আছে, এটা হচ্ছে আমাদের কাঠে রান্না করার জন্য, মানে ঘরের ভিতরে একটা আছে, এখানে আছে। তোমার মা হচ্ছে কাঠে রান্না করে, তো ওই জন্য একটি উনুন মানে আমাদের। তো ব্যাপারটা হচ্ছে আমরা হচ্ছে ওই গ্যাসে রান্না খেতে পারি না, বাবাও খেতে পারে না, আমাদের ভালো লাগে না আর কি। তো এখনো আমাদের বাড়িতে কাঠের উনুনে রান্না হয়, বাড়িতে প্রচুর পরিমাণে কাঠ মাটা আছে, আমরা যদি কখনো কাঠের উনুনে রান্না খেয়ে থাকো। আর এখানে একটা তুলসী মন্দির রয়েছে। বেসিক্যালি এই তুলসী মন্দিরটি একটু অন্য জায়গায় ছিল, তো এখন স্থানান্তর করা হয়েছে। তো সেটা কেন করা হয়েছে সেটা পরের ভিডিওতে আসতে জানতে পারবে। তো আমাদের রান্নাঘরটা দেখাই, আসো। এই যে রান্নাঘরে ঢুকতেই প্রথম কম্পার্টমেন্টের বারান্দা যেটা, তো এইখানটাতে মা রান্না করে। এই যে গ্যাস, মানে গ্যাস না, এটা চুলা রয়েছে, আর এই পাইপ দিয়ে মানে এখান থেকে রান্না হয়, পাইপের উনুন বলছে এটাকে। আর এইখানে মা বসে আর কি রান্না করে, এখানে আর কি সবকিছু থাকে রান্নার জন্য, কাঠ খড়ি যেগুলো দরকার সেগুলো থাকে, এই যে কড়াই রয়েছে, সবকিছু রয়েছে, এখানে রান্না হয়। আর রান্নার পরে যে খাওয়ার জায়গাটা সেটা দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে আমাদের খাওয়ার জায়গা, মানে এই যে ডাইনিং আছে। তো ডাইনিং এ বসে খুব কম লোকই খায়, আমি খাই ডাইনিং এ বসে, পায়ে একটু সমস্যা আছে বলে, তাই জন্য দেখতে পাচ্ছ এখানে একটা চেয়ারই রয়েছে, আর বাদ বাকি 3টে চেয়ার ওই ঘরে রয়েছে। এখানে গ্যাসও রয়েছে, গ্যাসে রান্না খুবই মানে কম হয়। চাটা করলে, চা করা হয়েছে একটু আগে, দেখো চা করার জন্য এগুলো রয়েছে। গ্যাসে রান্না মানে চাটাই আমাদের বেসিক্যালি হয়। আর এই যে আমাদের বাড়িতে ফ্রিজ নেই, সেই জন্য মা দেখো আমাদের কলের জল প্রচন্ড ঠান্ডা, ঠিক আছে, ঠান্ডা জলের মধ্যে জলের বোতল বসিয়ে রেখেছে যাতে জলটা ঠান্ডা থাকে। আর এইখানে টিভি রয়েছে, মা টিভি দেখে এখানে, ঠিক আছে। আর এইদিকে গোদাম রয়েছে, এদিকে দেখাও, এদিকে পাট ফাট রয়েছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বেলকনি থেকে ভিউ, ঠিক আছে, রাস্তার ভিউ। মানে আমাদের বাড়ি এই দরজাটা রয়েছে, এই দরজাটা খুললেই জাস্ট রাস্তার লুকটা পাই। আর ওইদিকে আমার দাদার মেয়ে, ওই যে দেখাও, হাই করে দে। ও রয়েছে, ওর লজ্জা পায়, প্রচন্ড লজ্জা পায়, ঠিক আছে। আর এদিকে এই তো আমার বাড়ি, চলো বাড়ির পিছনে কি আছে সেটা তোমাদের দেখাই। তো আসো এদিকে। তো এদিকে আসতেই এইখানে রয়েছে আমাদের জাস্ট বাথরুম পায়খানা, এটা তো আর কি দেখা, ওটা প্রত্যেকটা বাড়িতেই থাকে, এটা অনেক পুরনো। আর এদিকে দেখি কি আছে, আসো দেখাই। তোমাদের বাড়িতে গরু আছে কিনা জানি না, আমাদের বাড়িতে গরু আছে বলে দেখো, গরুর খাবারটা কিন্তু এখানে সঞ্চয় করে রাখতে হয়, মানে গরুর খড় যেটাকে বলছে আর কি। তো আমাদের বাড়িতে আম গাছ রয়েছে, দেখো কত বড় একটা আম গাছ, এই গাছে প্রচুর আমের ছিল, এবার খাওয়া হয়েছে। এই যে গাছ, আম গাছ, দেখো আমাদের হাইটটা দেখাও কতটা বড় আম গাছ। আর এদিকে কাঁঠাল গাছ রয়েছে, এদিকে আতা ফলের গাছ রয়েছে, মানে ফলের গাছে ভর্তি। আর এইখানে একটা কাঁঠাল গাছ রয়েছে, এই যে কাঁঠাল কিন্তু গাছে মনে হচ্ছে পেকেছে, ঠিক আছে, সেন্ট বেরোচ্ছে। আর এদিকে আসো, এখানে লম্বু গাছ রয়েছে, কাঠের গাছ রয়েছে সব। আর এইখানে রয়েছে আর একটা কাঁঠাল গাছ, দেখতে পাচ্ছ যে কাঁঠালের সাইজগুলো দেখো, ব্যাকাতেরা কাঁঠাল, ঠিক আছে। আর এইখানে রয়েছে আমাদের কলা বাগান, মানে এই বাগানে প্রচুর কলা হয়, কিন্তু কদিন আগে সামনে যে ঝড় হলো, ঝড়ে দেখতে পাচ্ছ সব কলা গাছ কিন্তু ও ভেঙে ফেলেছে আর কি। তো আমাদের বাড়িতে কিন্তু সব রকম গাছই রয়েছে, দেখতে পাচ্ছ। এইটা কিসের গাছ তোমরা বলতে পারবে? এটা হচ্ছে আমরা চানাচুরের মধ্যে যে পাতা পাই, কারি পাতা, সেই কারি পাতার গাছ। এই পাতা কিন্তু ভেজে মুড়ি দিয়ে মাখলে খাওয়া যায়, বা চানাচুরের মধ্যে দিয়ে কিন্তু খাওয়া যায়, সেন্টটাও খুব সুন্দর। আর এইখানে আমাদের গরুর আর কি খামার বলতে পারো, এখানে গরু খাওয়ানো হয়। আর ওইখানে গরু যখন ছানা হয়, ছানা বলতে গরু যখন দোয়ানো হয়, তখন গরু ওখানে নেওয়া হয়, খাটোকে ফেলা হয়, মানে গরুটা প্রচণ্ড বদমাইশ, মানে লাথি দেয়, ওই জন্য খাটোকে ফেলে গরু দোয়ানো হয়, ঘষে এসে দোয়ায়। তো তোমাদের দেখিয়ে দিলাম আমার হোম ট্যুর ভিডিওটা, তোমাদের অনেক কমেন্ট ছিল। তো আমি একটা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, আমার ঘর বাড়িগুলো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটাই আমার স্বর্গ আমার কাছে, মানে আমি এখান থেকেই ছোট থেকে মানুষ হয়েছি, আস্তে আস্তে ইমপ্রুভ হয়েছে। আগে আমাদের মানে ঘর বাড়িগুলো আরও ছিল, তো টালির ঘর ছিল, সেই টালির ঘরটা এখনো এটা রান্নাঘর হয়ে গেছে আর কি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, যদি একটু ভালো লেগে থাকে তো একটা কমেন্ট করো, আর যদি তার থেকে একটু বেশি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর তোমাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা ছিল। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। টাটা।